5ই আগস্টের পর কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ডাকাত, বদমাশ, ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বর থেকে আর ক্ষমতায় রাখতে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, দেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, আজকে আমরা এই বাংলাদেশকে ৪র্থবার স্বাধীন করেছি। আপনারা জানেন, প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে। ব্রিটিশের জুলুম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদেরই জানা নেই। আসলে মূল সমস্যা হলো এই, আমাদের হাজারো ইতিহাসকে গোপন করা হয়েছে। আমরা প্রকৃতির ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না। আপনারা জানেন, এদেশ মুসলমানরা 750-800 বছর শাসন করেছিল, 1-2 দিন নয়। কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। 1803 ঈসাই সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে, সে 1803 ঈসাই সালে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেনুব রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে পাক ভারত মহাদেশ ইসলাম নয়, দারুল